কোন যুবকদের ক্ষেত্রে যৌন সমস্যা থেকে সুস্থ হবার সম্ভাবনা একেবারেই কম অথবা হতেই পারবে না, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এবং কি উপদেশ ফলো করলে তারা তাদের জীবনে একটা ইউটার্ন আনতে পারবে সেই বিষয় নিয়েও আজকে আমরা কথা বলবো। সচরাচর দেখা যায় যে আমার চেম্বারে যে সকল রোগীরা আসেন অধিকাংশই তাদের নিজের ভুল বুঝতে পারবার পরে আসেন, কিন্তু যে সকল যুবক ভাইরা তাদের ভুল বুঝতে পারছে না, পর্নোগ্রাফি এবং হস্তমৈথুনে আসক্ত হয়েই রয়েছে, তাদের ভেতরে কোনো রকম অপরাধ ফিলিংও কাজ করছে না, তারা কিন্তু এই যে তাদের জীবনের যে যৌন ক্ষতিগুলো করছে সেখান থেকে সচরাচর দেখা যায় একটা পার্মানেন্ট ড্যামেজের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আমি এই বিষয়টিকে আরও একটু সহজ বা বাংলা ভাষাতে বোঝাতে চাই, তাহলে ধরুন আপনার বালতির তলাতে যদি ফুটা থাকে সেই বালতি কিন্তু কখনোই পানি দিয়ে পরিপূর্ণ করা সম্ভব হবে না। আপনি যতই চিকিৎসা করান, যতই ভালো খাবার দাবার খান, আপনার প্রথম টার্গেট থাকতে হবে আপনার তলার ফুটা বন্ধ করা, তাহলেই কিন্তু বালতিটি পানিতে পরিপূর্ণ হবে। অর্থাৎ আপনার শরীরে যে যৌন রস এবং যৌন শক্তির ঘাটতি দেখা দিচ্ছে সেটা কিন্তু এই হস্তমৈথুন বা পর্নোগ্রাফি অতিরিক্ত কনজিউম করা যদি আপনি বন্ধ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই সুস্থতার দিকে ফেরত আসতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি একটা পোস্টেও জানিয়েছি যে আপনার ভেতরে যৌন সমস্যা কি কারণে হচ্ছে, এই ভুলটা যদি আপনি সর্বপ্রথম ধরতে পারেন, যেটাকে অনেকে বলে নিজে হাতে আমার যৌবনকে আমি কেটে নষ্ট করেছি, তো এই ভুলটাকে বুঝতে পারাটা কিন্তু আপনার চিকিৎসার প্রথম ধাপ। এই ভুল যদি আপনি বুঝতে না পারেন সেই যুবকের কিন্তু সুস্থ হবার সম্ভাবনা 1-2%-এরও কম। চেষ্টা করুন নিজের ভুল বুঝতে পারার, সঠিক রাস্তায় চলে আসার, অন্যর থেকে সহায়তা নেয়ার এবং একটা সুস্থ কমিউনিটি তৈরি করা। সেটা আপনার দোস্ত বন্ধু অথবা আপনার কাজিন আত্মীয় স্বজনদের মাধ্যমে আলাপ আলোচনা সুলা পরামর্শ করবার মাধ্যমে, এবং যদি 10 জন মিলে একটা সঠিক রাস্তায় আসতে চান তখন কিন্তু আপনার জন্য এই জার্নিটা সহজ হবে। সঠিক জ্ঞানের প্রসার হোক এবং একটা আলোকিত সমাজ এবং আলোকিত কমিউনিটি তৈরি হোক, এই চেষ্টাতে আমি কাজ করে যাচ্ছি ডাক্তার আসিফ আনোয়ার। আপনাদের সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে যদি লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি আরও ছড়িয়ে দেন, আশা করছি হয়তো কেউ না কেউ অন্ধকার থেকে আলোর রাস্তা পাবে। আল্লাহ হাফেজ।